পূর্ণ করেছেন, অসম্ভব রকম লাগে। আজকে সুজন বাবু কি বলেছেন? সুজন বাবু বলেছেন, আমি আবার অনুরোধ করছি, যাদের একটু মাথার প্রবলেম আছে, থাকতেই পারে, তারা কিন্তু হাসবেন না। এক ভদ্রলোক ছোটবেলা থেকে চুল সারা জোর করে কারণ করেন না, কারণ শুনেছি তাই বলে বিমানের সঙ্গে কম্পিটিশন, বিমানের সঙ্গে যিনি কাল পরশু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বলে রোজ স্বপ্ন দেখেন। অপমান করবেন না, যে কোনো মানুষের স্বপ্ন থাকতেই পারে। একদম একদম। বিমানবাবু এই সুজনবাবু বলেছেন, তারা নাকি এইবার লোকসভায় 10 থেকে 12টা সিট পাচ্ছে। যারা হাসেননি তাদের ধন্যবাদ, যারা সহ্য করেছেন বাড়িতে গিয়ে দরজা করে হাসবেন না, দাদা পারা যাচ্ছে না। এই ডক্টর সুজন চক্রবর্তী, তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। দাদা কমরেড সুজন চক্রবর্তী, এতদিন তো ভাইপো 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 করে বড় বড় কথা বললেন, তোমাকে নিজের ভাইপো সায়ন ব্যানার্জিকে দাঁড়ানোর সময় ভাইপো 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 ভাইপোটা সিপিএম মনে পড়লো না কেন? পরিবারবাদের কথা আপনারা বলেন, অনেক বড় বড় কথা বলেন, এর দ্বারা প্রমাণিত যে যাহা তৃণমূল তাহাই উন্নত দল সিপিআইএম, এদেরকে চিনে নিন খুব ভালো করে। যাই হোক, আপনাদের মনে হতে পারে যে সুজনবাবু মনোরম হয়ে গেছে কিছু। আমি আমার অনুরোধ করি, শেষ করতে পারলাম না কথা, বারবার বলি যে দয়া করে সমস্ত চুরির বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছেন তেমন প্রতিবাদ করবেন, লাগাতার প্রতিবাদ করবেন। আমাদের বদল ঘটাতে হবে, এই চোর জোরকে তাড়িয়ে সরিয়ে শুভমুক্তি মানুষের আস্থা নিয়ে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে জয়ী করতে হবে। এই লড়াইটা ধর্মের লড়াই, ধর্মযুদ্ধ, ধর্মের সঙ্গে অধর্মের যে লড়াই রয়েছে, শুভর সঙ্গে অশুভের যে লড়াই রয়েছে, সেই লড়াইটা আমরা লড়ছি। তাই আমি জানি আপনারা যে কোনো চুরির বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আমি হাত ধরে করে বলছি, যদি তৃণমূল এলাকার মিষ্টির দোকান থেকে, আমি দোকানদারদের বলছি, যদি আপনাদের দোকান থেকে তৃণমূল টক দই চুরি করে কিংবা জল জিরা চুরি করে, আপনারা বাধা দেবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমরা নিজেরা নিজের পয়সায় আমরা লেবু কিনছি, আমরা ডাব কিনছি, আমরা টক দই কিনছি। ইভেন যদি আপনাদের আত্মীয় স্বজনের কোনো খেতে কোথাও শশা হয়, কোথাও ডাব হয়ে গেছে, কোথাও লেবু হয়, যদি তৃণমূল চুরি করতে আসেন, এটাকে চুরি ভাববেন না, ভাববেন আগে চুরি হতে যাক, এই চুরি হোক, যাতে এই লেবুর চপ, এই ডাব, এই সমস্ত জিনিসপত্র খেয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল দলের যারা ক্রমাগত পেট গরমে মিথ্যে কথা বলছে, ওদের মাথা ঠান্ডা হোক। কারণ ওরা মানুষ, ওদেরও বেঁচে থাকার অধিকার আছে, ক্ষমতা থেকে চলে যাবে তো কি হয়েছে। তাই দয়া করে এই চুরি আটকাবেন না, সব চুরি আছে, তবে হ্যাঁ, ঘাস হতে সাবধান। এরা যদি কোনো এলাকায় ঢুকে, সাবধানে থাকবে। এরা ঢুকলে আপনার হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। এরা যেখানে ঢুকবে, এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তাই বাড়লে কেটে দিন, বাজালে ঘাস। আর সেই ঘাসে যদি ধরে, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, ফুলটা কামড়ে দেবে, ফুটাবে ফুল। সেই বিষে যদি জলে সারাটি জনম, আর যদি সেই বলতার বিষে, তৃণমূল বলতার বিষে জলেন সারাটি জনম, ওষুধ একটা আছে, বর্তমান। এছাড়া কোনো উপায় নেই। যারা মুসলমান সমাজের মানুষ রয়েছে, ভাইরা রয়েছেন,
বা যারা আমাদের মতে যারা মুসলমান সমাজের যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা যাদের স্নেহ করি, ভালোবাসি, তাদের উদ্দেশ্যে একটা কথা পৌঁছে দেয়। যে ভদ্রমহিলা তৃণমূল নেত্রী বলেছিলেন মুসলমান সমাজকে যে কোনো দুর্গায় তার লাঠি খাওয়া ভালো, অর্থাৎ মুসলমান সমাজকে যারা গালি দিয়েছিলেন, গুণ বলেছিলেন, মুসলমান সমাজের কি উচিত থাকে মেনে নেওয়া? আজকে মুসলমান সমাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণে টিভি খুললে প্রচারিত হচ্ছে কি নামে? শেখ শাহজাহান ক্রিমিনাল। এই যাদবপুরকে নিয়ন্ত্রণ করা, দুরন্তরী ব্যবসা করে জমি লুট, বাণিজ্য লুট, শেখ শওকত মোল্লা আর আলাবল চলে যান বক্তব্যে যেখানে মুসলিম মা বোনদের পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আনারুল শেখ, এই বাবু শেখ আনারুল হোসেন। আমরা চাই, ভারতীয় জনতা পার্টি চায় মজবুত দেশকে গড়বার জন্য প্রত্যেকটা ভারতবাসীর সক্রিয় যোগদান, যেমন হিন্দু মুসলিম সবাই মিলে ব্রিটিশ তাড়াবার জন্য আমরা লড়াই করেছিলাম। আমরা চাই যে মুসলমান সমাজ থেকে এই শাহজাহানের মতো উঠে আসতে হয়, যারা উঠে আসছে আর মুসলিম সমাজের নাম খারাপ করছে। আমরা চাই মুসলমান সমাজ থেকে দেশ গড়বার জন্য, রাজ্য গড়বার জন্য উঠে আসুক ডাক্তার। আমরা চাই মুসলমান সমাজ থেকে উঠে আসুক সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। শ্রেষ্ঠ আসুন লড়ে, তখন আমরা গান গাইব আমাদের সঙ্গে একসঙ্গে এই দেশে দাঁড়িয়ে তিরঙ্গা পতাকা ওঠালে বেইমানি করে পাকিস্তানের পতাকা উড়াবেন না। আমরা সেই সচ্চা মুসলমানকে চাই আমাদের সঙ্গে। আমি সেই মুসলিম ভাইদের প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদীজিকে বাড়ির টাকা পাঠিয়েছিলেন গরিব মানুষ, হে মুসলমান আপনার টাকা চুরি করেছে, আপনার বাড়ি চুরি করেছে তৃণমূল, তাকে ভোট দেবেন? আমি সেই ইসলাম প্রিয়, কোরআন পড়া সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনার বাচ্চাদের চাকরি যারা চুরি করলো আপনি তাকে ভোট দেবেন? পথের ধারে 6 বছর 8 বছর ধরে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, আমি এলাকার মা, মাসিমা, দিদি, জেঠু, কাকু সবাইকে বলছি, তারা আমার আপনার কারুর না কারুর বাড়ির ছেলে, কারুর না কারুর আত্মীয়, ঠিক তেমন তারা মুসলিম বাড়ির ছেলে। আমি সেই সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনাদের যে বলেছিল যে গরু দুধ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার এবং তার দলের চুরির জন্য যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, সেখানে কি শুধু হিন্দু বাড়ির ছেলে বসে আছে? না, তারা বসে নেই। যেটা রেখে দিন, সেখানে যেমন সন্তানও বসে আছে, তেমন মুসলমান বাড়ির শরীফুলও বসে আছে। সেখানে যেমন হিন্দু সাবিত্রী বসে আছে, তেমন মুসলমান সাবিনাও বসে আছে। আর চুরি করেছে তৃণমূল, এদের হাঁটান, বাংলা বাঁচান, তৃণমূল হাঁটান, ভারত বাঁচান। আমি বিশ্বাস করি টলিগঞ্জের এরিয়া যে মানুষরা রয়েছেন তারা কেউ চোর না। গীতায় কোরআনে কোনো জায়গায় লেখা নেই, কোন ঈশ্বর বলে দেননি যে চোরের পাশে দাঁড়াতে হবে, চুরির পাশে দাঁড়াতে হবে। এতগুলো ছেলে মেয়ে যারা সর্বনাশ করলো, কেন্দ্র থেকে একাধিক প্রকল্পে আপনাদের জন্য যা টাকা পাঠানো হচ্ছে সেগুলো চুরি 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 চুরি, আর এদের নেতাদের ইয়ার বড় ভুলি। কাকে ভোট দিয়েছেন? আপনার সামনে যখন তৃণমূলের প্রার্থী, তৃণমূলের লোকজন ভোট চাইতে আসলে হাত বড় করে জিজ্ঞাসা করুন যে কি অপরাধ করেছিলাম আমরা, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমাদের জিজ্ঞেস করে আপনারা চোরের রাজ্য থেকে এসেছেন। জিজ্ঞাসা করুন, দেখুন কি উত্তর দেন তারা। যদি মাথা নামিয়ে নেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন। ইন্ডিয়া অনলাইন নিউজ সাধারণ মানুষের কথা বলে। তবে কোন কোন পদ্ধতিতে এই বোমা তৈরি হয়েছে ততক্ষণ আপনারা নিজের তা খেয়াল রাখুন কিন্তু খতিয়ে দেখছেন। নিষ্ক্রিয় করার সময়